আচ্ছা মা, একটা মুভি এসছে জানো তো, একটা মুভি এসছে যার নাম সাইয়ারা, মুভিটার নাম। মুভিটাকে দেখে মানুষ, দেখো মুভিটা হতে পারে ভালো, লাভ স্টোরি, নিউ কামার আছে, তারা খুবই ভালো অভিনয় করতেই পারে, অনেক নিউ কামাররাই তো ভালো করে। কিন্তু শোনা যাচ্ছে এত বেশি হাইপ হচ্ছে যে মানুষ, স্পেশালি মেয়েরা, ফিমেল অডিয়েন্সের ছেলেরাও আছে, কেঁদে কেঁদে ভাসাচ্ছে হলের মধ্যে। এমন অবস্থা, অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এই ব্যাপারে তোমার কি মত? জোড়া পায় লাথি মারা, সব কটাকে জোড়া পায় আমি লাথি মারব। তোমার ফেভারিট এপিক লাভ স্টোরি কোনগুলো? অবভিয়াসলি আমার জমানায় তো রাজেশ খান্না না, अगर तुम ना होते, अगर तुम ना होते, না আমার প্রেম, আমার প্রেম, अगर तुम ना होते, আমার প্রেম। তারপরে আর কি বলবো, মানে এপিক লাভ স্টোরি। এই যে আরেকটা আফতার, হ্যাঁ এইগুলো। তারপরে চললো 90s শাহরুখ খান, হ্যাঁ শাহরুখ খান তার বীর সারা। চিন্তা করো, অলরেডি আমরা এপিক লাভ স্টোরি আমরা পেয়ে গেছি, আমরা দেখে নিয়েছি। সে আমি তিনটে করে এক্সাম্পল দেবো, সেটা হলো বীরজারা, কাল হো না হুয়া, দেবদাস তো ক্লাসিক, আমাদের দেবদাসের ব্যাপারে আমরা সবাই জানি। তো এই যে বীরজারা, মানে যেখানে একটা মানে ছেলে একটা মেয়ে যাতে ভালো থাকে, 22 বছর সে জেলে থাকলো। তো দ্যাট ইজ ইজিক্যাল না, ডেফিনেশন অফ লাভ হলো শাহরুখ খান নিজে যা যা করে গেছে, আমার মনে হয় নিজেই সেগুলো রিক্রিয়েট করতে পারবেন, নিজের বই নিজে আর রিক্রিয়েট করতে পারবেন। সেইখানে 2025-এ দাঁড়িয়ে এই যে আজকালের জেনারেশন যে মানে সাইয়ারা দেখে কাঁদছে, তাহলে তো ভাই এই বীরজারা দেখে পড়ে যাচ্ছে, অনেকে বলছে অজ্ঞান হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে মানে তাহলে তো এই যে বীরজারা বলো, কাল হো না হো বলো, দেবদাস বলো, তখনকার জমানায় তাহলে আমাদের তো একদম হলের মধ্যে তখনই কেউ ওইভাবে কাঁদেনি, কিনা সাইয়ারা দেখে কাঁদছে। আর একটা কমেডিয়ানটা মানে সবাই ট্রোল, বঙ্গাই ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখেছো, এখানে একটা অপরাধ, আমরা যদি কেউ সাইয়ারা দেখে না কাঁদি সেটা একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মানে কি লেভেল আজকালকার জেনারেশন, সরি টু সে, যে আজকালকার জেনারেশন, আজকাল সত্যি কি লাভ বলে কিছু আছে? যে একটা সাইয়ারা দেখলে কাঁদলেই লাভ হয় না, তাই লাভের ইয়েটা হয় না। লাভ ছিল হলো আমাদের জামানায় যেই ফিল্মস গুলো ছিল, যেটা হলো শাহরুখ খানই যেগুলো করে গেছে, ইয়াশ চোপড়ার আন্ডারে যেই বইগুলো, যে হ্যাঁ এবার ডিডিএলজি কুচকুচোতে, দ্যাট ইজ অলসো ক্লাসিক, ওটা ক্লাসিক, ওটা অন্য টাইপের, কারণ ওগুলোতে হ্যাপি এন্ডিং, যেগুলোতে হ্যাপি এন্ডিং হয়নি আমি ওটা বলি। ইভেন সালমান খানের তেরে নাম ভাবো, লাস্টে ছেলেটা জাস্ট বিকজ মেয়েটা মারা গেল, ও কিন্তু নিজেকে দেখালো মানে মেন্টালি আর কি, মানে মেন্টাল ওই পাগলা কারো দিকে চলে, ডিসব্যালেন্স, মানে পাগলা কারো দিকেও চলে গেল। কারণ খুব ভালো হামদেল, সেখানে একটা হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে প্রেমিকের সাথে, আরে ওইগুলো হলো রিয়াল লাভ স্টোরি না। আমি এখানে বইটাকে ছোট করতে আসছি, মানে এই যে ব্যাপারটা হচ্ছে, যে হতে পারে বইটা ভালো, মহিষুরির এর আগে অনেক হিট ফিল্ম দিয়েছে, কিন্তু সামহাও আমি আজকালে যে লাভ স্টোরিগুলো এই জেনারেশনে আমি রিলেট করি না। আমার কাছে লাভ স্টোরি মানে যে শাহরুখ খান যে বইগুলো পড়ে, বাংলাদেশের মধ্যে হচ্ছে উত্তম, হ্যাঁ অবভিয়াসলি সেটা তো অবশ্যই। কালকে তো উত্তম কুমারের জন্মদিন, মৃত্যুদিন। উত্তম কুমারের অগ্নিশ্বর, মানে দেখে আমি না লাভ স্টোরি তুমি বলতে চাও, হারানো সুর, পথে হলো দেরি, কি না নেই, হারানো সুর, পথে হলো দেরি, সাগরিকা, সাপ মোচক, প্রত্যেকটা দেখা। তাই জন্য এই ব্যাপারগুলো এই সাইয়ারা নিয়ে যেটা হচ্ছে একটা অনলি হাইপ, জাস্ট আ নর্মাল ফিল্ম। অনেকে ভালো ভালো রিভিউ আমি শুনেছি, যারা ব্লগার্সরা অনেকে গেছে, ফেসবুকে অনেকে ভিডিও দিয়েছে, নর্মাল লাভ স্টোরি, মানে এরকম করার মতন সত্যি আজকালকার জেনারেশন পারেও বটে। এরা এখন অনেকে কমেডিও করছে, আমি সাইয়ারা দেখে কাঁদিনি, এটা হলো খুব মানে ক্রাইম। মা ভিডিও লাস্টে আমি তোমাকে বলতে চাই,
সাইয়ারা মুভি দেখতে যাবে? না রে, তার আগে না আমাকে একটু মানে মেন্টাল হাসপাতালে দিতে হবে তো। না, তুমি তো রোমান্টিক পার্সোনাল লাভ স্টোরি তুমি তো পছন্দ, মানে আজকালের জেনারেশনাল লাভ স্টোরি তুমি পছন্দ করো? একেবারেই না, তাই তো, একেবারেই না। চল এখানেই এন্ড করলাম।